প্রতিদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, জানুন লুকানো বিপদ। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ। দুঃখজনকভাবে অনেকেই এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া মুড়ির মতো খেয়ে ফেলেন। জানেন কি প্রতিদিন এই ওষুধ খেলে শরীরে কি কি ক্ষতি হতে পারে? হাই, আমি ডক্টর হিলিক্স। আমি মানুষের রোগ নিয়ে কাজ করি। আজকের ভিডিওতে আমরা জানব এই ওষুধের বিপদ আর সতর্কতা। প্রথমে জানতে হবে গ্যাস্ট্রিকের ওষুধ কিভাবে কাজ করে। প্রোটন পাম্প ইনহিবিটার্স বা পিপিআইস যেমন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল এই ওষুধগুলো পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয়, অস্থায়ীভাবে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী ব্যবহারে শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষতি: 1. পুষ্টির ঘাটতি ও হাড় দুর্বলতা। দীর্ঘমেয়াদী পিপিআই ব্যবহারে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন B12 শোষণে সমস্যা হতে পারে। এতে হাড় দুর্বল হয়ে অস্টিওপোরোসিস বা হাড় ভাঙার ঝুঁকি বাড়ে। 2. পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি। গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী পিপিআই ব্যবহারে পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি 80% পর্যন্ত বাড়তে পারে। 3. কিডনি সমস্যা। পিপিআই এর দীর্ঘমেয়াদী ব্যবহারে কিডনির সমস্যা, এমনকি কিডনি ব্যর্থতার ঝুঁকি বাড়তে পারে। 4. সংক্রমণ ও ফুসফুসের সমস্যা। পাকস্থলীর অ্যাসিড কমে গেলে ক্ষতিকর ব্যাকটেরিয়া সহজে বেঁচে যায়, ফলে ডায়রিয়া বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশন হতে পারে, এমনকি নিউমোনিয়ার ঝুঁকিও থাকে। 5. স্মৃতিভ্রংশের ঝুঁকি। দীর্ঘমেয়াদী পিপিআই ব্যবহারে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের ঝুঁকি 33% পর্যন্ত বাড়তে পারে। এই ওষুধগুলি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করুন। দীর্ঘমেয়াদী ব্যবহারের আগে বিকল্প পদ্ধতি বিবেচনা করুন, যেমন 1. H2 ব্লকার্স, ফ্যামোটিডিন বা র্যানিটিডিন। 2. জীবনযাপন পরিবর্তন, সুষম খাদ্য, কম মশলা, পর্যাপ্ত পানি, ধূমপান পরিহার এবং নিয়মিত ব্যায়াম। 3. MBBS ডক্টরের পরামর্শ মেনে চলুন। আপনার স্বাস্থ্য আপনার হাতে, তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং নতুন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।